হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজ আমরা তিন বন্ধু চট্টগ্রাম পতেঙ্গা থেকে বারোপুরের উদ্দেশ্যে। এ আমার বন্ধু ছোট ভাই দীপক, এই দেখো, এ আমার বন্ধু এবং ছোট ভাই বিশ্বজিৎ। আমরা বারোকুণ্ডুর উদ্দেশ্যে রওনা হচ্ছি। সামনে বারোকুণ্ডু, বারোকুণ্ডু বাজারে আমরা নামছি। আমি এখানে বারোকুণ্ডু বাজার, বারোকুণ্ডু বাজারটা দেখে নেন। এই হলো বারোকুণ্ডু বাজার। ওরা ছনা খাচ্ছে, ছনা খাওয়ার পরে এখন সালাদ দিয়ে পেঁয়াজু খাবে। দুই ভাইয়ে পেঁয়াজু আনছে। কিন্তু আমরা তো বারোকুণ্ডুর উদ্দেশ্যে রওনা হবো কিছুক্ষণ পর। বারোকুণ্ডুর হোটেলগুলো কিন্তু মোটামুটি ভালো, খাওয়া দাওয়া মোটামুটি খুব ভালো লাগতেছে। এই আর কি, আমার রিপন ভাই তো, রিপন চৌধুরী আর কি, ও রিপন চৌধুরী খুব সুন্দর করে ছনা খাচ্ছে। দেখেন রিপন দা ছনা খাচ্ছে তো, দেখো না একটু পেঁয়াজু খাবে। ও বিশ্বজিৎ ধর সেরকম সেরকম নতুন মোবাইল নিছে, ওর আব্বু আমেরিকা থেকে পাঠাইছে। ও খাও খাও, একটা সেলফি মারানো ভাই, খাওয়া পরে এগুলো কি করতেছ না তোমরা? খাওয়া, খাওয়ার পরে সবাই সালাদ খাচ্ছ যে, খাও খাও ভালো করে। বিশ্বজিৎ কিন্তু পেঁয়াজ সব খাই ফেলতেছে কিন্তু। ও মনে হয় শহরে বাড়িতে বাসা থেকে বাইরে হওয়ার সময় খুব টেস্টি ভাই, কম খাইছে, টেস্ট খুব লাগছে না? খাও খাও, বেশি করে খাও। আর কিছুক্ষণ পরে রাস্তা পার হয়ে আমরা যাবো বারাকুণ্ডুর উদ্দেশ্যে। আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। রিপন শিপন, তারপরে বিশ্বজিৎ এখন বাইর হবো। পানি নিচ্ছে ও, ঠান্ডা পানি, ঠান্ডা পানিটা গুলি করে রাখছে। হাই গাইস। খেতে হবে না, এই তো খেতে যাবো গা। ও কিন্তু কলা খেতে চাইছিল, কলাগুলো কিন্তু কলা তেমন নাই, পাকে নাই, এই জন্য কলা খাবে না। আমরা তো এই পতাঙ্গা থেকে বাইর হওয়ার পরে, পতঙ্গা থেকে বাইর হওয়ার পরেতেই আমরা অলংকার থেকে বারকুণ্ডু গাড়ি থেকে আমি নাস্তা করছি। এরপর রাস্তা পার হয়েছি। রাস্তা পার হইতে হইতে আমরা যাচ্ছি। রিপন চৌধুরী কিন্তু খুব স্মার্ট বয়, আসছে করার পরে সে রাস্তা পার হয়ে যাবে। পিছনে তো মাইকেল, পুরো মাইকেল। ও তো পুরা মিল্কের থেকে মোবাইল পাঠাচ্ছে, এটা নিয়ে তো আমাদের সাথে ইয়া মারতেছে, একটু হাবিজাবি করতেছে আর কি। সমস্যা নেই, ভিডিও পিছনটা দাও না। এগুলো কত করি? মাছগুলো ফাটিয়ে অনেক সুন্দর, গ্রামের বাজার আর কি। আমরা এই বারকুড়ির উদ্দেশ্যে এখান থেকে ওই পাঁচ উঠে যাব। পাঁচ উঠার পরে উঠো 6 টাকা করি। আমার ভাইয়ের গাড়িতে উঠতেছি, আমার ভাই ওকে নিয়ে আমরা এখন বারকুণ্ডুর উদ্দেশ্যে যাচ্ছি। আমি আর রিপন চৌধুরী পিছনে বসে আছে। রিপন চৌধুরীকে আজকে কিন্তু খুব মাইকেল লাগতেছে, হাসিটা অনেক সুন্দর। যাচ্ছি, কিন্তু বিশ্বজিৎ ভুল করে উপরে সামনে বসে গেছে। আমরা এখন ঢুকে যাবো, ঢুকার পথেই বাজারে তারপর তো সামনে বসে গেছে, ওদেরকে আর ভিডিও তোলা হচ্ছে না। এই তো বারকুণ্ড বাজার, এটা আর কি। এই বাজারটা দিয়ে আমরা ভিতরে যাচ্ছি গা। সামনে কি আছে জানি না, মার্কেট আর ইয়ে পেশন। 60 টাকা পিস ডাব। বিশ্বজিৎ কিন্তু ডাব খেতে চাইছিল, কিন্তু খাওয়া হবে না বিশ্বজিতের। আমি এই তো আর কি যাচ্ছি গা আমরা। গ্রামের পরিবেশ, গাছপালা, পরিবেশ খুব সুন্দর, নাইস। বারকুণ্ডবাসীকে স্বাগতম জানাবো আসার পরে। এখান থেকে একটু মাঝখানে ধরো, আমরা ভিতরে ঢুকে যাচ্ছি বারকুণ্ড থেকে আমরা এই যখন অলঙ্কার থেকে আসলাম, আসার পরে তো আমরা ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি। আমি আর রিপন চৌধুরী তো ভিতরে ঢুকছি, ঢুকার মধ্যে আছি। গ্রামের পথগুলো অনেক সুন্দর, দেখার মতো কিউট বাবা। আজ যাবা না ভাইয়া? শুরু করো, এই যে রিক্সাটাকে দেখাই দাও। হ্যাঁ, রিক্সা বাইকে আমরা টাটা দিচ্ছি ভাইয়া। ভালো থাকেন, আর কোনোদিন দেখা হলো দেখা হবে। ঠিক আছে, বাইকটা অনেক ভালো ছিল, কিন্তু ওরা যে চলে যাচ্ছে, বিশ্বজিৎ এবং রিপন চৌধুরী, ওদেরকে
ওরা চলে যাইতেছে আস্তে আস্তে। এই রিপন চৌধুরী দেখো তুমি, আমরা যাচ্ছি, যাইতে যাইতে মনে হয় আরো 20-25 মিনিট হাঁটতে হবে গ্রামের পর। সামনের দিকে ভয়ও লাগতেছে, তারপরেও হাঁটতেছি। সামনের রাস্তাটা দেখো। হাঁটতে হাঁটতে এখন রাস্তাটা দেখেন কত ভয়ঙ্কর, পাখি, সব পাখি এখানে, পাখি আছে এখানে, বান্দর আছে, ফুল আছে, বাঘ আছে। তারপরে কত বড় একটা পাখি আছে এখানে, বাপরে বাবা এত বড় কেন পাখি এটা। যাইতেছি গ্রামের পথ দিয়ে, এই তো ঢুকে যাচ্ছি, ঢুকতে ঢুকতে মনে হয় কয় মিনিট ফটাফট বন্ধ করে দিবে। এই তো, এই পথটা দিয়ে তো আমরা ঢুকে যাচ্ছি। এত সুন্দর পথ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, এত সুন্দর পথ মনে হয় বিশ্বজিৎ আর রিপন মনে হয় আগে দেখে নাই। আমি মুরত প্রতিদিন দেখি। বিশ্বজিৎ তো পুরো একদম পুরো মাইকেল। তুমি সানগ্লাস টানো নাই? তোমাকে সানগ্লাস পরলে কিন্তু অনেক মাইকেল লাগতো। ওই যে ওর আব্বু যে ওই আমেরিকা থেকে মোবাইল পাঠিয়েছে, এটা তুলে সেলফি মারতেছে। মারো ভাই, কোনো সমস্যা নেই, সেলফি তো খুব সেলফি। সুন্দর পথ, ভিতরের দিকে হাঁটতে গহীন জঙ্গল, আশেপাশে কোনো মানুষ বিশ্বজিৎ তো খুব নাইস ভিডিও করতেছে, ও এখন ভিডিওর পাগল হয়ে গেছে। মানবের কোনো দেখা নাই। তারপর রিপন তো পুরা রিপনেই পথে আসলে পুরা ডিজিটাল হয়ে হাঁটতেছে, ডিজিটাল একদম গভীর জঙ্গল। ডিজিটাল হয়ে হাঁটতেছে, রিপনও হাঁটতেছে, আমরাও হাঁটতেছি। আসলে জায়গাটা অনেক নাইস, আসলে দেখার মতো অদ্ভুত রকমের দৃশ্যগুলা, এত সুন্দর পথ। পরিবেশটা এত সুন্দর, বিশেষ করে এখানে কোনো ও বিশ্বজিৎ, জনপ্রাণীর কোনো দেখা নাই। ও বাপরে বাপ, পাহাড় পুরা মাইকেল পাহাড় পড়াগুলা, বেষ্টিত একদম এলাকা। এত তবে আপনারা কেউ আসতে চাইলে অবশ্যই জনসমাগম নিয়ে আসবেন, মানে 8-10 জনের একটা গ্রুপ করে আসবেন। ইয়েস ইয়েস। ওই পানির বোতলটা রিপন দা বলতেছে একটু করে পানি খাবে, পানি তো, পানির অপর নামই তো জীবন। রিপন দা একটু হাঁটেই হচ্ছে, সরি রিপন চৌধুরী একটু হেঁটে দুর্বল হয়ে গেছে। এখন বিয়ে শাদী করবেন যে, এখন যদি এই বয়সে যদি দুর্বল থাকেন তাহলে তো দাও দাও চলে আসছি আমরা। রিপন, রিপন চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী, সুমন চৌধুরী একসাথে তিনজন ঘর বাড়ি আছে এখানে। একটা পত্র, আমাদের পিছনে আমার বড় ভাই কতগুলো আসছে, ওরা তো চলে যাচ্ছে, আর আমরা ওই একদম কাছাকাছি চলে আসছি, ওই ঝর্ণাটার ছোট নদীটা পার হইতে হবে আমাদেরকে। মোটামুটি আমরা কাছেই চলে আসছি, সিঁড়িটা দেখা যাচ্ছে। রিপন, শিপন, জীবন সবাই আসতেছে, বিশ্বজিৎ সহ। এই তো চলে দেখা যাচ্ছে রিপন দা আসতেছে। রিপন দা তো একদম দুর্বল হয়ে গেছে, কারণ এসব স্ট্রাগলে আসলে ও উনি কখনো আসেন না। ফিটনেস বডি লাগে, ও তো এখনো দুর্বল। দুর্বল শরীর নিয়ে কিছু যুদ্ধ জয় করা যাবে না ভাইয়া, তুমি ভিটামিন এবং ক্যালসিয়াম খাও। যাকে দেখার জন্য এই আমরা সেই আসছি গরম পানির জন্য, চট্টগ্রাম থেকে, আজকে 12 যাকে ঘন্টা। দেখার জন্য অনেকদিন অপেক্ষায় ছিলাম। আসেন, হ্যালো গাইস, আপনারাও দেখে যান, খুব ভালো লাগবে। আমরা 3 বন্ধু আসলাম চট্টগ্রাম পতেঙ্গা থেকে, আপনারাও আসেন, দেখেন। সারা বিশ্বের মধ্যে মনে হয় বাংলাদেশে এটাই, চট্টগ্রামে গরম পানির জন্য সারাদিন খুব সুন্দর বৃষ্টি, লাগবে। বাদল, ঝড়, আসেন, সবসময় গরম পানি দেখেন। দেয়। আমরা উপর থেকে ভিডিও করতেছি, একটু পরে নিচে যাব। নিচে যাওয়ার পর দেখব পানিগুলা কীরকম। বৃষ্টি হলে আগুন জ্বলে। অনেক সুন্দর, পানিগুলো পরিষ্কার, ঝর্ণার থেকে আগুন বাইর হচ্ছে, পানিও বাইর হইতেছে, খুব সুন্দর লাগতেছে। আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি। আমরা 3 বন্ধু, এখানে আরো কয়েকজন আছে আমাদের সাথে। আস্তে আস্তে আমরা নিচে গিয়ে সিঁড়ি নাই দেখবো তো? পানিগুলা কিরকম, এবং একটু আগুন দেখা যাচ্ছে। আগুনের এত যে তাপ, প্রত্যেকে নিচ থেকে উপরে চলে আসতেছে। আসেন, খুব সুন্দর পানি বাইরে হচ্ছে নিচ থেকে, একদম নিচ থেকে ঝর্ণাগুলো পানিগুলো বাইরে হতেছে, অনেক পরিষ্কার লাগতেছে, সুন্দর লাগতেছে। নিচ থেকে একদম বাইর হয়ে পানিগুলো আস্তে আস্তে উপর দিকে চলে আসতেছে। হ্যালো গাইস, আমরা এখন নিচে যাচ্ছি।
নিচে চলে আসছি। আসার পরে পানিগুলো একটু হাত দিয়ে ধরবো, দেখবো পানিগুলো কি গরম নাকি ঠান্ডা। না, দেখতেছি পানিগুলো অনেক ঠান্ডা, একদম শীতল। ইয়া ছিল যে এখান থেকে পানি আমরা মুখ ধুয়েছি এবং খাইছি। এখানে শীতটা তারপরে একটু সময় আস্তে অবস্থান আস্তে ওইদিকে করতেছে। যাচ্ছি যে গরম পানির দিকে। গরমের এত যে তাপ, কিন্তু পানিগুলো অনেক ঠান্ডা। এই তো কাছাকাছি চলে আসছি, এখন যাব নিচে। ওই পাশ দিয়ে যাইয়া পানিগুলাকে ধরবো। এই আমাদের বন্ধুরা এখানে ভিডিও করতেছে, আরো কয়েকজন আসছে ওরা সহ। পানিগুলাকে অনেকেই পানিতে হাত টাত দিচ্ছে, কিন্তু পানিগুলো একদম ঠান্ডা। কিন্তু যে ওই ইয়া ছিল যেখানে গরমের ইয়াটা ছিল, সেখানে পানিগুলো অনেক ঠান্ডা। এবং এই গরমের এই ঝর্ণার কাছে গেছি, এখানে আগুন উঠতেছে পানির ভিতর থেকে। এখানে অনেক তাপ, কিন্তু পানিগুলো ঠান্ডা। গরমে আমরাও অনেক দূর থেকে ভিডিও করতেছি, কাছে যাওয়া যাচ্ছে না। পানির মধ্যে আগুন জ্বলতেছে, এবং কিন্তু পানির মধ্যে আগুন জ্বললেও পানিগুলো অনেক ঠান্ডা। হ্যালো গাইস, দেখেন কত রিক্সের মধ্যে আমরা এই যে ভিডিও করতেছি। যদি ভালো লাগে একটু ভিডিওটা লাইক দিন এবং শেয়ার করে দিন। আশা করি আপনারাও আসে দেখে যান, সবাই দেখলে ভালো লাগবে। খুব সুন্দর একটা গরম পানির ঝর্ণা। এই ঝর্ণা দেখার জন্য অনেক প্রতিজ্ঞা, আশা ছিল, এবং আশা আমাদের আজ অনেক দিন পরে পূর্ণ হয়েছে। কিন্তু যে যে ভালো লাগছে এটা বলার মতো না। এবং এই যে একজন বন্ধু আমাদের পানি নিতেছে, পানিগুলো একদম ঠান্ডা। আমরা এখান থেকে বাড়ির জন্য পানি নিয়ে আসছি। আপনারাও আসেন অগ্নিকুণ্ডু গরম পানির ঝর্ণা। পানি নিয়ে আমরা একটু পরে উপরের দিকে চলে আসবো, এবং আমার বন্ধুরা পানি ধরতেছে। মেলার সময় ধরে নিয়েছিলাম। ওরা বলতেছে যে এত সুন্দর জিনিস আর কোনোদিন দেখা হয় নাই এবং দেখিও নাই। আপনারাও আসেন, দেখেন, ভালো লাগবে। সবাই আসেন, দেখেন, গরম পানির জন্যটা দেখে যান। সবাইকে আমার বিকে টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। গরম হবে কথা না পানিতে। হ্যালো গাইস, দেখেন আগুনের তাপটা এখান থেকেও দেখা যাচ্ছে, যে বাইরে থেকেও যে কত সুন্দর দেখা যাচ্ছে, যে পানির উপর থেকে আগুন জ্বলতেছে এবং আগুন থেকে পানি বাইর হচ্ছে। তারপরেও পানিগুলো যেহেতু শীতল ঠান্ডা, কিন্তু বলার মতো না। পানিগুলো যে একদম মনে হয় পাতাল থেকে আসতেছে, একদম বরফের পানির মতো ঠান্ডা। কিন্তু আগুনও জ্বলতেছে, কোনো কিন্তু ইয়ে নেই।